আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে মাটি কেটে নিয়ে যাচ্ছে বা মাটি কাটতেছে, এটি হচ্ছে একটি সরকারি জায়গা, সরকারি খাস জায়গা। এই জায়গা থেকে মাটিগুলো কেটে নিয়ে যায়, এই পুকুরের বাঁধ আছে সেই জায়গা থেকে মাটিগুলো নিয়ে যায়। এই যে বাঁধটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁধটা কিন্তু বাঁধতেছে আর কি, মাটিগুলো এখানেই দিচ্ছে। একটা বিষয় হচ্ছে কি যে এটা যেহেতু সরকারি খাস জায়গা, এই জায়গা থেকে এই এলাকার অনেকেই কিন্তু মাটি নিয়ে যায় ঘর বাড়ি বা বিভিন্ন জায়গাতে এই মাটিগুলো কাজে লাগায়। কিন্তু এই জায়গাটা কাজে, এটা সরকারি খাস জায়গা। সরকারি খাসটা, হ্যাঁ, এই জায়গাটা খাস জায়গা। এটা পাড়ার লোক সবাই মাটি নিয়ে যাবে। পাড়ার লোক সবাই এই জায়গা থেকে হ্যাঁ, নিয়ে এখান যায়। থেকে ইউজ করে মাটি। সরকারি এখানে মানে কয় শতক আছে? এখানে মনে হয় 7 শতক আছে। আর বাকিটা আবার মালিকানা জায়গা। মানে এই জায়গা থেকে যাদের এই মোটামুটি এই এলাকার প্রয়োজন মাটি তারাই লাগে, নিয়ে যায় আর তারাই কি। নিয়ে যায়। সেই সুবাদে মনে করেন যে আপনিও হ্যাঁ, আমিও লাগাচ্ছি। আপনি কয়দিন থেকে মনে করেন? আজকে আমি লাগাচ্ছি। ও, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আজিকুল ইসলাম। আজিকুল আজিকুল ইসলাম। আজিকুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে যে ফসলি জমিগুলো আছে, আশপাশে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে যে ফসলি জমিগুলো আছে, এখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে বর্ষা মৌসুমে কি হয়, এই বাঁধগুলো বা এই জমি ভেঙে আবার এই গর্তের মধ্যে আসে, এই খালের মধ্যে আসে। তো যতবারে এখান থেকে মাটি নিয়ে যায় ততবারে আবাদি ফসলের যে সেই জমির মাটিগুলো এই খালে আবার ভরাট হয়ে আসে, আবার এখান থেকে মাটি নিয়ে যায়। তো এখান থেকে ফসলি জমি কিন্তু ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রতি বছরেই। কিন্তু এখান থেকে এই ছোট একটা খাল ছিল, ছোট্ট একটা খাল থাকতে থাকতে বড় খালে পরিণত হয়েছে এইভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে সরকারি জায়গাটা যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে খালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারি জায়গা, খাস জায়গা। এই জায়গার উপরেই কিন্তু একটু দূরেই কিন্তু এই যে রাস্তার কি মেন রোড, যেখান থেকে তারাগঞ্জ, রংপুর বা বিভিন্ন জায়গা যাওয়া যায়, সৈয়দপুর যাওয়া যায়, এটা বন্যা মৌসুমে কিন্তু এটাই খাল থেকে মাটি নিয়ে যাওয়ার ফলে কিন্তু বন্যা মৌসুমে কিন্তু রাস্তা আস্তে ভেঙে যাওয়ার ফলে রাস্তাও কিন্তু কিছুদিন আগেই কিন্তু ভেঙে গিয়েছিল। রাস্তার মাটি কিন্তু এই খালে কিন্তু পড়েছিল, মানুষের যাতায়াতের ভোগান্তি কিন্তু বেড়েছিল আর কি, এই খাল থেকে মাটি নিয়ে যাওয়ার ফলে। মালিকানা যে জমিগুলো আছে সেই জমির মাটি বা ফসল ভেঙে ভেঙে এই খালে আবার আসে, আবার এখান থেকে মাটি নিয়ে যায়। তো বলা চলে যে এই খাল থেকে সবাই, এই সরকারি যেহেতু এইটা জায়গা, যেহেতু দেখার ওরকম ভাবে কোনো দেখভালের কোনো দায়িত্ব কোনো লোকজন নাই, সেক্ষেত্রে সবাই এখান থেকে একটা সুবিধা নেয়। সুবিধা নেওয়ার ফলে এখান থেকে মানুষ মাটি বিভিন্ন মাটি টাটি নিয়ে যায়, মানুষ আর কি ঘর বাড়ি বা বিভিন্ন জায়গায় আর কি কাজে লাগাচ্ছে আর কি। যে জায়গাটির কথা আমি বলছিলাম এটি হচ্ছে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার 1 নং আলমপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ধনীপাড়া। এই ধনীপাড়ায় বেশিরভাগ জায়গায় মাটিদস্যু বা মাটি খ্যাকো, যারা বিভিন্ন সরকারি জায়গা, সরকারি খাস জায়গা বা বিভিন্ন মালিকানা জায়গার মাটি কেটে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করছে। আবাদি যে ফসলের যে জমিগুলো আছে, জমির যে মাটিগুলো আছে, সেই মাটিগুলো আবার এখানে ভেঙে পড়ে, মানুষের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়। ব্যক্তি মালিকানার যে জমিগুলো আছে সেই জমির মাটিগুলো এখানে আসে, অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আমার একটা বিষয় অনুরোধ রইল, এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে তারা হচ্ছে রংপুরের, আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে যদি দেখে, তাহলে অনেক সরকারি জায়গাও বাঁচবে এবং মানুষের যে আবাদি জমিগুলো আছে সেগুলো একটু বাঁচবে। ধন্যবাদ আপনাদের।